হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল সকাল তোমাদের সাথে খাবার শেয়ার করছি। তো কালকে বোনের যেহেতু বার্থডে ছিল, তো আমি যেতে পারিনি, তার জন্য মা সব কিছু পাঠিয়ে দিয়েছিল। এদিকে চিকেন পাঠিয়েছিল, চানা মশলা, তবে কেক, পায়েস, সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল। আর তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা, তোমরা পুজোটা ভালোভাবে কাটাও। তো দেখো এদিকে সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি, তারপরে দিয়ে রাত্রেবেলা মোম ধরাতে চলে এসেছিলাম। এদিকে ছাদে দিচ্ছিলাম মোম, ছাদের সাইড দিয়ে। আর হচ্ছে মামারা সবাই বসেছিল, তো সবাই একটু মজাই করছিল। আর এদিকে দুই মামামকে আমি নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে কালী পুজো, তো ভাবলাম একটু নতুন জামাই পরাই দুজনকেই। দেখো দুইজনা পড়েছে, আর এদিকে মা বসে রয়েছে, আর আমরা সবাই মোম ধরাচ্ছিলাম। তো খুব মজা লাগছিল। তো এই দিনটায় দেখবা সারা বাড়ি ঘর, মানে পুরো পাড়াটা পুরো আলো হয়ে থাকে। তো দেখতেও ভালো লাগে না বলো, মোম দিয়ে সারা বাড়ি ঘর মানে আলো হয়ে থাকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো বাড়ির সামনেও দিয়েছিলাম, তো বাড়ির সামনে দিয়েছিলাম, আর এইদিকে ছাদে দিয়েছিলাম। তো ছাদেরগুলো নিভে যাচ্ছিলো, কারণ হালকা একটু হাওয়া দিচ্ছিল, তো নিভে যাচ্ছিলো। আবার গিয়ে ধরিয়ে দিয়ে আসছিলাম, তো এই করছিলাম। আর আমাদের বাড়ির সামনে দেখো চারিদিকটা কতটা আলো, চারিদিকটা কতটা আলো দেখতেও ভালো লাগছে। সবসময় তো একটু অন্ধকারই থাকে, আর আজকের দিনটা দেখো কি সুন্দর আলো, তো দেখেও ভালো লাগছে। আর সবাই রাস্তার ধারে বসেছিলাম। তো মা এদিকে বসেছিল, কাকিমা এসেছিলো একটা, তো সবাই বসেছিলাম। কারণ বাজি এনেছিল, বাজিগুলো ফাটানো হবে, তাই সবাই মিলে দেখছিলাম আর গল্প হচ্ছিল। তো ওই মজাই করছিলাম। আর এদিকে দেখো ঘরেও দিয়েছিলাম, ঘরেরগুলো পরে দিয়েছি, তাই তোমাদের সাথে পরে শেয়ার করলাম। তো খুব ভালো লাগছিল। তোমরা সবাই কালী পুজোটা ভালোভাবে কাটাও, আর সবাই হচ্ছে বাজি ভালো করে ফাটিও। দেখো আমার মামারা এখন হচ্ছে তারাবাতি বলে, তো তারাবাতিগুলো ফাটাবে, তাদের জন্য দিয়ে দেখো। আর আমার ছোটো মামাম তো একটু ভয়ও পায়, আবার একটু মানে সাহসও আছে। কিন্তু কি করব, দাদুকে নিয়ে দিচ্ছে, দাদু হচ্ছে ধরাচ্ছে, দাদু ঘোরাচ্ছে, তাতে ও আনন্দ পাচ্ছে, আর হচ্ছে নাচ করছে, তার জন্য দেখো। আর সবাইকে বলছে যে তারাবাতি দাদু মানে ঘোরাচ্ছে, তার জন্য দিয়ে দেখো এদিকে আনন্দ পাচ্ছে, দাদু ঘোরাচ্ছে বলে ওর নাচ করছে। আর পাশের বাড়ি একটা মেয়েকে তাই দেখাচ্ছে যে দাদু হচ্ছে তারাবাতি ঘোরাচ্ছে। তো কাদের বাড়ির ওখানে কালী পুজো হয় অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাদের বাড়ি এখানে হয় না, একটু দূরে, মানে পাড়ারই, তো আমরা সেখানে যাওয়া হয় না ঠিক। তো ওখানেই কালী পুজো হচ্ছে। মানে এমনি গানের আওয়াজ হয়তো পেতে পারো, কিন্তু আমরা যাই না। তো আমাদের এখানে কালী পুজোটা কমই হয় এরকম। কালী পুজোর দিন এই মোম প্রদীপ, তবে যেদিন 14 প্রদীপ ধরানো হয়, আগের দিন তো 14 প্রদীপ ধরানো হয়, শাক খাওয়া হয় 14 শাক। তো এবার আমাদের 14 শাক খাওয়া হয়নি, এমনি প্রদীপ ধরিয়েছিলাম। তো প্রদীপ ধরিয়েছিলাম। আর আজকে হচ্ছে মোম ধরানোর দিন, তো মোম ধরিয়েছি। এদিকে দেখো বাজি নিয়ে এসেছিলো, তো বাজিগুলো ফাটানো হচ্ছিল, তো দেখতেও ভালো লাগছে। তো তোমাদের সাথে এটা বাজিটার ভিডিওটা করতে পারলাম না। আবার কিছু বোম রেখে দিয়েছে, মানে অনেকগুলোই বোম এনেছে, তো কিছুটা রেখে দিয়েছে, কিছুটা ধরানো হয়েছে। তো এদিকে দেখো সব ফাটানো হচ্ছে, সবাই বসে কথা বলছে। আর এদিকে দেখো আকাশে একটা ফানুস উঠছে। তো তোমাদের সাথে ভিডিওটা করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক